তাড়াতাড়ি হাত চালা কমল। সংগ্রাম এখনই আইসে পড়বে, আর আইসা যদি আমার এই অরিজিনাল অবস্থায় দেখে তাইলে সবার সামনে বেইজ্জতি করবে। স্যার, রকি স্যার। না তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলুন ঢুকা, এইরকম বেলুন ফুলাইয়া বডি আর কতদিন মানুষের দেখামো। আটার মধ্যে ঢুকা, সোজা করেন সোজা করেন। আচ্ছা, এত বড় চিটিং, বেলুন দিয়ে মাসেল বানিয়ে আমাদের সাথে টিক্কা, কলেজের সবার চোখে ঢোকা। বেটা দেখাচ্ছি মজা। খারাপ সংগ্রাম, এখন আসতে না করেন, আপনাকে রেডি করতে সময় লাগবে, বিকেল বেলা আসতে বলেন। দেখি হাতটা সোজা। হ্যালো সংগ্রাম, এখন আমি খুব ব্যস্ত আছি, তোমার সাথে আমার জরুরি কাজ আছে। বিকেল 5টায় আমার সাথে জিমে দেখা করো। জি স্যার, বিকেল 5টা টের পাবে এবার। রকি স্যার, রকি স্যার, রকি স্যার। ওয়েলকাম সংগ্রাম, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ফাইট লোকেশন। এইবার বুঝবে চান্দু। ফাইট কোথায় স্যার? চারিদিকে এই মেয়েদের দেখে তো আপনাকে মনে হচ্ছে কলির কেষ্ট, আর এই ব্যায়ামাগারে কেষ্টদার মনোরঞ্জনের জন্য বিউটি কন্টেস্ট হচ্ছে। দেখলেন স্যার, দেখলেন? আমি বলেছিলাম না, মেয়েদেরকে দেখলেই ও এরকম রোমান্টিক স্টাইলে কথা বলা শুরু করে। এতদিন তুমি যা বলেছ তা আমি শুধু শুনেছি, আর এখন নিজের চোখে তা দেখছি। এই সংগ্রাম, মেয়েদের সাথে কিসের রোমাঞ্চ করবি? আগে আমার সাথে রোমাঞ্চ কর। আয় আয় বলছি। বল, তুই কোন অস্ত্র দিয়ে মরতে চাস? উমা, এইসব ভয়ঙ্কর অস্ত্র আপনার হাতে দেখে আমার হাসি পাচ্ছে কেষ্টদা। কি হাসি পাচ্ছে? তোমাদের চলে যাওয়া উচিত ইশারা। এখানে এখন অনেক রক্তপাত হবে, রীতিমতো বিবস্ত্র হবে ওই সংগ্রাম। কেষ্টদা, আপনি কি আমায় এই জন্যই ডেকেছেন? ইয়েস, রুবেল, নায়ক রুবেলের স্টাইলে তোর সাথে আমি ফাইট করব। যদি বাঁচতে চাস তাহলে তোর মোবাইলটা ইশারাকে দিয়ে দে। ও, এতক্ষণে বুঝলাম মোবাইলের জন্য এই কাহিনী। আই এম সরি কেষ্টদা, মোবাইলটা আপনি কোনোদিনই পাবেন না। হোয়াট? এত বড় কথা? মৃত্যুকে তোর ভয় হয় না? তুই তোর পছন্দ মতো যে কোনো অস্ত্র বের কর, কিন্তু মনে রাখিস, অস্ত্র তুই যাই বের করিস না কেন, তোকে আজ আমার হাতে মরতেই হবে। না না, মরতে হবে না। আমার অস্ত্র বের করা মাত্রই আপনার মুখের সব হাসি মুছে যাবে কেষ্টদা। তাই নাকি? তাহলে বের কর তো তোর অস্ত্র। কি ব্যাপার, এত গরম সরম দেয়াইলাম, এর মধ্যে তার কাটা বাইর করলে ঘটনা কি? বডি ফুলে গিয়েছে, টের পাইছে নাই? গুতা দিলে তো ফুটে হয়ে যাবে, বাতাস বেরিয়ে যাবে সব। এটাই আমার অস্ত্র কেষ্টদা। ডরাইলে চলবে না। এই ছোট্ট তার কাটা দিয়ে আমার সাথে কি লড়াই করবি? সত্যিকারের অস্ত্র কোথায়? মানুষকে খুন করার জন্য অস্ত্র লাগে,
কিন্তু বেলুন থেকে বাতাস বের করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই, ছোট্ট একটা তার কাটাই যথেষ্ট। তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি বোঝাতে চাচ্ছি এটাই আমার অস্ত্র, আর আমি এটা দিয়েই ফাইট ফুটো করে বাতাস বের করব। সে কি কেষ্ট না? চলে যাচ্ছেন? পেট খারাপ করেছে নাকি? মানে আপনি যে কি করে আমার গোপন কথা বুঝে ফেললেন ঠিক বুঝতে পারলাম না। যদি বুঝতাম তাহলে আর আসতাম না। আচ্ছা আচ্ছা, ইস, আমার বাথরুম চেপেছে, সরি। এই যে সখীরা, মোবাইলটা কোথায় যে রাখলো পাচ্ছি না। আরে ওই যে ওই হাতের পাশেই তো মোবাইল। কি করব? তোকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ? যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ। চোর 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 চোর। আমি চোর না, আমি মেয়ে মানুষ। সরি, এই চুন্নি 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 চুন্নি, এই চুন্নি চুন্নি ধরেছি, চুন্নি চুন্নি চুন্নি, এই, এই, চুন্নি, দাও, এই চুন্নি। চোর চোর। কোথায় 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 চোর কোথায়? না মানে স্বপ্ন দেখছিলাম তো, স্বপ্নে চোর এসেছিল। ও আচ্ছা আচ্ছা, স্বপ্ন দেখে ভয় পেয়েছো? এই বাড়িতে আমি যতদিন আছি তোমার কোনো ভয় নেই। যাও বাবা, ঘুমাও গিয়ে। আসি বাবা, চলো। এত রাতে তোমাকে আমার রুমে দেখলে তোমার বাবা মা কষ্ট পেতেন, তাই তোমাকে আড়াল করে রেখেছিলাম। যাও রুমে যাও, যাও। দাঁড়াও দাঁড়াও, আমার মোবাইল দিয়ে যাও। আর তোমার জানার জন্য বলছি, আমার মোবাইলে কিচ্ছু নেই, সব ডিলিট করে ফেলেছি। যাও। কি রে, বদমাশটা না তোকে ধরে ফেলেছিল? চোর মনে করে মারধর করেনি তো? ব্যাপারটা কিছু করেনি তো? হ্যাঁ, না, কিছুই করেনি, বরং বাবা মার কাছে ধরা পড়া হাত থেকে আমাকে বাঁচিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু আসল জিনিসটা কোথায়? মোবাইলেরও আর দরকার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। যা কিছু রেকর্ডিং করা ছিল সব ডিলিট করে ফেলেছে। অতএব এখন নিশ্চিন্তে ঘুমাবো। দয়া করে তোরা বিদায় হ। শোন, নো, ঘুম ঘুম শুধু ঘুম। আরে হুম, যাচ্ছে যাচ্ছে। ধ্যাৎ।